পুঁই শাকের পাতা দিয়ে যে এত মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করা যায় তা হয়তো অনেকেরই অজানা। আর এই নাস্তা তৈরি করতে যেমন সময় কম লাগে, খেতে হয় তেমনই দুর্দান্ত স্বাদে। চলেন তাহলে আজকে আমি আপনাদের সাথে পুঁই শাকের পাতার এই পাকোড়া রেসিপিটা শেয়ার করি। এজন্য প্রথমে আমি কিছু পুঁই শাকের পাতা ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। এখন এর সাথে 1 বাটি মসুর ডাল বাটা এবং 1 বাটি পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি স্বাদমতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব। এই পাকোড়া তৈরিতে কিন্তু অবশ্যই ম্যাগি মশলাটি ব্যবহারের চেষ্টা করবেন, তাহলে পাকোড়ার স্বাদটি অনেক বেশি বেড়ে যাবে। এখন আমি 1 কাপ বেসন দিয়ে এটাকে মেখে নিব। এটা মাখতে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। পুঁই শাক এবং পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে, এই পানি দিয়ে এই পাকোড়ার মিশ্রণটি মাখানো হয়ে যাবে। তারপরে আমি পাকোড়ার শেপ দিয়ে গরম তেলে এটাকে ভেজে নেব। এজন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি আগে থেকে। এখন পাকোড়াগুলো ওই গরম তেলে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। এখন মিডিয়াম আঁচে আমি সব পাকোড়াগুলোকে ভেজে নেব। পাকোড়া ভাজার সময় কিন্তু চুলার জাল মিডিয়াম রাখতে হবে। হাই হিটে দিলে পাকোড়া উপর থেকে শক্ত হয়ে যাবে এবং ভিতর থেকে একদমই কাঁচা থাকবে। এজন্য মিডিয়াম আঁচে দিয়ে আমি সব পাকোড়াগুলোকে ভেজে নিই। বাসায় একবার হলেও এই পুঁই শাকের পাকোড়াটি ট্রাই করে দেখবেন, এটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আর আপনি এই পাকোড়াটি যে পুঁই শাকের পাতা দিয়ে তৈরি করেছেন, এটা কেউ কিন্তু বুঝতে পারবে না আপনি না বলে। বাসায় হঠাৎ অতিথি আসলে ঝটপট 8 থেকে 10 মিনিটে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেওয়া যায় এবং বাসার ছোট বড় সকলেই তো এই ধরনের রেসিপি অনেক বেশি পছন্দ করে। আবার এই রেসিপিটা পছন্দ হলে বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আর ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা বেশি মজা হয়ে থাকে। আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা এমন সহজ রেসিপি দেখতে পারে ও শিখে বাসায় তৈরি করতে পারে।